আপনি একটি ব্যবসা শুরু করেছেন, দিনরাত প্রচণ্ডভাবে পরিশ্রম করছেন, ব্যবসার সাথে লেগে আছেন, কিন্তু আপনি ব্যবসাটাকে যেভাবে স্কেলেবল করতে চাচ্ছিলেন, বড় করতে চাচ্ছিলেন, ঠিক সেভাবে বড় হচ্ছে না, আপনি আটকে গেছেন। ঠিক এই মুহূর্তে আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কি করলে আমার ব্যবসাটাকে আমি 10 গুণ বড় করতে পারি। খুবই স্বাভাবিক, এই প্রশ্ন আপনার মাথায় আসবে। অনেকে ভাবেন যে ব্যবসা বড় করতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে। অনেকে ভাবেন যে ব্যবসার জন্য দরকার প্রচণ্ড ভালো মার্কেটিং পলিসি, বিজনেস পলিসি, ব্র্যান্ডিং পলিসি। আবার কেউ ভাবেন যে একটা ইউনিক প্রোডাক্ট দরকার, যে প্রোডাক্ট কারো কাছে নেই। সত্যি কথা বলতে কি, যতগুলো পয়েন্টের কথা আমি বললাম, ব্যবসার জন্য প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পৃথিবীর তাবৎ বড় বড় ব্যবসায়ী, তাবৎ বড় বড় বিজনেস এক্সপার্টরা তারা ব্যবসাকে বড় করার পেছনে খুব গুরুত্বপূর্ণ একটা একক সিদ্ধান্তের কথা বলেছেন। কি সেই গুরুত্বপূর্ণ একক সিদ্ধান্ত? আজকে আমি আমার এই পুরো ভিডিও জুড়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করব। যদি আপনি এই ভিডিওটা ফলো করেন এবং আপনার ব্যবসায়িক জীবনে এই ভিডিওর এসেন্স কাজে লাগান, তাহলে আপনার ব্যবসা এখন যে পজিশনে আছে তার থেকে কয়েক গুণ বৃদ্ধি পাবে। চলুন যাওয়া যাক গুরুত্বপূর্ণ সেই আলোচনায়। হ্যাঁ, এইমাত্র আপনি স্ক্রিনে যে শব্দগুলো দেখলেন, সে শব্দগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। সঠিক সময়ে সঠিক মানুষ বেছে নেওয়ার সিদ্ধান্ত। এবং আরেকটি বিষয় হচ্ছে নিজের কাজ অন্যের উপরে ডেলিগেট করার সিদ্ধান্ত, ডেলিগেট করতে পারা। সহজ কথায় বলতে গেলে বলতে হবে সব কাজ একা না করে একটা দুর্দান্ত টিম ফরমেশন করা এবং তাদের উপরে কাজের দায়িত্ব দেয়া, নিজের উপরে সব দায়িত্ব না রেখে অন্যদের উপরে কাজকে অর্পণ করা, ডেলিগেট করা। মজার ব্যাপার হচ্ছে ব্যবসার শুরুতে নিজেকে আসলে সব কাজ করতে হয়। নিজেই সিইও, নিজেই ক্লিনার, নিজেই মার্কেটিয়ার, নিজেই অ্যাকাউন্ট্যান্ট, নিজেই হচ্ছে হেড অফ প্রকিউরমেন্ট, নিজেই ডেলিভারি পার্সন, সব কিছু। এই যে একা সব কিছু করা, এটাকে বলা হয় সলোপ্রেনিওর, মানে একার ব্যবসা। কিন্তু যখনই আপনি ব্যবসাটাকে বড় করতে চাইবেন, তখন কি আর একা সব কিছু সামলানো সম্ভব? নো। বিজনেস লিজেন্ড বলে খ্যাত স্টিভ জবস, উনি একবার বলেছিলেন যে ব্যবসার মধ্যে যেগুলো গ্রেট অ্যাচিভমেন্ট, সেগুলো কখনো একক কোনো ব্যক্তি দ্বারা অর্জিত হয় না। সেগুলো মূলত একটা দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্পাদিত হয় বা অর্জিত হয়। আপনার আমার সবার জন্য সময় মাত্র 24 ঘন্টা। আপনি যত শক্তিশালী হন না কেন, যত বড় ট্যালেন্টেড হন না কেন, এই 24 ঘন্টাকে আপনি অতিক্রম করতে পারবেন না। হ্যাঁ, এটা সর্বোত্তম ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি একা খেটে একটা ব্যবসাকে একটা পর্যায় পর্যন্ত নিতে পারবেন, হয়তো আপনার সর্বোত্তম সীমা, কিন্তু তারপরে আর ব্যবসাকে আপনি বড় করতে পারবেন না। সেখানেই চলে আসে টিমের গুরুত্ব, একটা দুর্দান্ত টিম ফরমেশন। এই সিদ্ধান্তটি কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার 4টা কারণ আমি আপনাদের এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে নিজের সময়কে মুক্ত করা, ফ্রিইং ইউর ওন টাইম। আপনি হচ্ছেন উদ্যোক্তা, আপনি চিন্তা করবেন, আইডিয়া জেনারেট করবেন, ব্যবসাকে কিভাবে বড় করা যায়, ব্যবসাকে কিভাবে সাস্টেইনেবল করা যায়, সেই চিন্তা করবেন। এবং তার জন্যে আপনার ফ্রি ব্রেন দরকার, ফ্রি টাইম দরকার, চিন্তার সময় দরকার। কিন্তু যদি আপনি একাই সবকিছু করতে চান, তাহলে সারাক্ষণ আপনি এনগেজ থাকবেন কোনো না কোনো কাজে, আপনার চিন্তার সময় থাকবে না। আপনাকে হতে হবে আপনার বিজনেসের থট লিডার। একজন লিডারের কাজ সবকিছু একা করা নয়, বরং অন্যদেরকে দিয়ে কাজ করানোর দক্ষতা একজন লিডারের সবচেয়ে বড় গুণ। সবচেয়ে কঠিন কাজ কি জানেন? ট্যালেন্ট ম্যানেজ করা। আপনার ব্যবসায় যখন অনেক ট্যালেন্ট যুক্ত হবে, তাদেরকে ম্যানেজ করা এবং নতুন আইডিয়া জেনারেট করা, সিদ্ধান্ত দেয়া, এটা আপনার কাজ। আপনি দুর্দান্ত একটা টিম ফরমেশন করতে পারলে আপনার কাজ সহজ হয়ে যাবে এবং ব্যবসা সাস্টেইনেবল হবে, ব্যবসা বড় হবে গ্র্যাজুয়ালি। 2 নম্বর কারণ হচ্ছে এক্সপার্টিজ অপটিমাইজেশন বা দক্ষতার অপটিমাইজেশন। আপনি হয়তো প্রোডাক্ট তৈরিতে দুর্দান্ত, কিন্তু মার্কেটিংয়ে ভালো নন। আপনি হয়তো ব্র্যান্ডিং অন্য অনেকের চাইতে কম বুঝেন। আপনি হয়তো প্রকিউরমেন্টে ভালো, কিন্তু সেলসে ভালো না। আপনি হিসাব হয়তো অল্প বুঝেন, কিন্তু ফাইন্যান্স ম্যানেজমেন্ট বুঝেন না, ট্যাক্স, ভ্যাট এগুলো নিয়ম জানেন না। হতেই পারে। আর সেজন্যই প্রয়োজন সঠিক মানুষের নিয়োগ প্রদান করা এবং তাকে সঠিক কাজে নিয়োজিত করা। আপনি ফিনান্সের একজন এক্সপার্ট রাখুন, একজন ভালো মার্কেটিং এক্সপার্ট রাখুন, একজন ভালো প্রকিউরমেন্ট এক্সপার্ট রাখুন। অবশ্যই একদিনে পারবেন না, আস্তে করুন। তাহলে যেটা হবে, সব জায়গাতে ভালো ট্যালেন্টগুলোকে আপনি যদি বসাতে পারেন, আপনার উপরে প্রেশার কমবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বিজনেসের আরও অন্যান্য এক্সপেনশনের ডিসিশন নিতে পারবেন। বিজনেস সাস্টেইনেবিলিটি নিয়ে আপনি চিন্তা করতে পারবেন। আপনি ব্যাংকের সাথে, বড় কাস্টমারদের সাথে রিলেশনশিপ মেনটেন করতে পারবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে স্কেলেবিলিটি বা ব্যবসায়ের সম্প্রসারণ, এক্সপ্যানশন।
ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি নিজেই রান্না করছেন, নিজেই ক্লিন করছেন, নিজেই খাবার পরিবেশন করছেন বা ডেলিভারি দিচ্ছেন, তাহলে আপনার বিজনেস সম্প্রসারিত হবে কিভাবে? সুযোগ নেই। এখন যদি আপনি একজন ভালো শেফ নিয়োগ করেন, একজন ভালো ডেলিভারি ম্যান নিয়োগ করেন, একজন ম্যানেজার নিয়োগ করেন, তাহলে দেখবেন আপনি বিজনেস নিয়ে ভাবতে পারছেন এবং তারা তাদের কাজটা সঠিকভাবে করছে কিনা সেই দিক নির্দেশনাও দিতে পারছেন। আলটিমেটলি আপনার কাজ সহজ হয়ে যাচ্ছে এবং বিজনেস বাড়ছে। একা আপনি যত বড়ই হন না কেন, আপনি একা, ইউ ক্যানট ডু এভরিথিং অ্যালং। আর বিজনেসের ভিতরে থাকে মারাত্মক প্রেশার। আপনি একা থাকলে সেই প্রেশারগুলো অ্যাবজর্ব করতে পারবেন না, যে চ্যালেঞ্জেসগুলো আসবে সেই চ্যালেঞ্জেসগুলো ফেস করতে পারবেন না। আর সেখানেই দরকার দুর্দান্ত একটা টিম। আপনি যদি দুর্দান্ত একটা টিম রেডি করতে পারেন, তাহলে আপনার ব্যবসায়ের অনেকগুলো আউটলেট হতে পারে। প্রথম একটা দাঁড় করানো কঠিন। আপনি যদি দক্ষ লিডার হন, আপনার নেতৃত্ব যদি সুন্দর হয়, তাহলে অন্যান্য ব্রাঞ্চগুলো দাঁড় করানো ভেরি ইজি। 4 নম্বর কারণ, মেন্টাল বার্ন আউট থেকে রক্ষা। সব কাজ একা একা করতে গেলে উদ্যোক্তারা মাঝে মাঝে মারাত্মক মেন্টাল ডিপ্রেশনের শিকার হন, মানসিকভাবে পুড়তে থাকেন, মেন্টাল বার্ন আউট হতে থাকে। উদ্যোক্তা জীবন খুবই কঠিন জীবন, তা না হলে সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করত। অনেকেই চাকরি থেকে উদ্যোক্তা হওয়ার প্রত্যাশায় আসে, আবার তারা এই মানসিক যাতনা সহ্য করতে না পেরে চাকরিতে ব্যাক করে। আপনি যখন সঠিক টিম নিয়োগ করতে পারবেন, তখন আপনার মানসিক অশান্তি অনেকটা কমবে, প্রেশার অনেকটা কমবে। যদিও পকেটের প্রেশার বাড়বে, কিন্তু আপনি যদি সঠিকভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি একজন সঠিক ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনার দরকার মানসিক স্বাস্থ্য ঠিক রাখা। আপনার যদি মানসিক স্বাস্থ্য ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে, মানসিকভাবে আপনি পুড়তে থাকেন, তাহলে আপনি আপনার বিজনেসকে সাস্টেনেবল বা কিভাবে করবেন, আবার স্কেলেবল বা কিভাবে করবেন, সম্ভব নয়। তাই ডোন্ট টেক অল দ্য প্রেশার ইন ইউর হেড। প্রেশার ভাগ করে দিন। এখন একটি কথা বলি যে সঠিক মানুষ আপনি কিভাবে খুঁজবেন এবং কাজই বা কিভাবে ভাগ করে দিবেন সেই বিষয়ে। কারণ অনেকে আমাকে প্রশ্ন করবেন যে সব তো বুঝলাম, কিন্তু সঠিক মানুষ পাবো কই, কাজ কিভাবে ভাগ করে দিব? দ্যাট ইজ এ চ্যালেঞ্জ, আই নো। এই যে সঠিক লোক খোঁজা এবং সঠিক লোককে সঠিক জায়গায় প্লেস করতে পারা, এটা হচ্ছে একজন উদ্যোক্তার সবচাইতে বিচক্ষণতার জায়গা। প্রথমে যে কাজটি করুন সেটা হচ্ছে আপনি আপনার দুর্বলতাগুলো খুঁজুন। কারণ আপনার ব্যবসা কিন্তু অনেক বড় হয়ে যায় না, আপনি নিজের দুর্বলতাটা আগে খোঁজার চেষ্টা করুন। আপনি একটা ডায়েরি নিন এবং ডায়েরির মধ্যে লিখুন যে আপনার দুর্বলতম জায়গাগুলো কোন কোন জায়গা, কোন কোন কাজ আপনি ভালো পারেন না, ভালো বুঝেন না, কোন কোন কাজে আপনি ভয় পান। এই যে উইকনেসের জায়গাগুলো আপনি শনাক্ত করলেন একটা গভীর চিন্তার মাধ্যমে, সেই জায়গায় আপনি স্ট্রং লোকজন নিয়োগ করুন। 2 নম্বর হচ্ছে কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষতার চেয়ে মানসিকতাকে বেশি মূল্যায়ন করুন। একজন কর্মী খুব ভালো দক্ষ হতে পারে, কিন্তু সে যদি কাজ করতে রিল্যাক্ট্যান্ট হয়, অনিচ্ছুক হয়, সে যদি নেগেটিভ মনোভাবের হয়, তাহলে তার দিয়ে আপনার খুব বেশি কাজ হবে না। আপনি একজন কর্মীকে দক্ষ করে তুলতে পারেন ট্রেনিংয়ের মাধ্যমে, তাকে শেখানোর মাধ্যমে, কিন্তু নেগেটিভ মানসিকতাকে পজিটিভ মানসিকতায় রূপান্তর করা প্রচণ্ড প্রচণ্ড কঠিন কাজ, কখনো কখনো অসম্ভব। তাই কাউকে যখন নিচ্ছেন তখন তার মানসিকতা দেখুন, সে কি কাজ করতে আগ্রহী, সে কি সেলফ ড্রিভেন, নাকি শুধু অনেক দক্ষতা অনেক ডিগ্রি অর্জন করছে কিন্তু কাজ করতে অনাগ্রহী। আপনি মানসিকতার দিকে, তার অ্যাটিটিউডের দিকে বেশি ফোকাস করুন কর্মী নিয়োগের ক্ষেত্রে। আরেকটা কাজ করুন যে ফ্রিল্যান্সার বা পার্ট টাইম কর্মী খুঁজুন। বর্তমান সময়ে অনেক কাজ আপনি পার্ট টাইম কর্মী দিয়েও সারতে পারেন। যখনই আপনি ফুল টাইম কোনো কর্মীকে নেবেন, তখন আপনার একটা প্রেশার থাকবে তাকে প্রতি মাসে স্যালারি দেওয়ার। আর যখন পার্ট টাইম নেবেন, তখন দেখবেন যে ওই প্রেশারটা ভাগ হয়ে যাচ্ছে এবং সেই পার্ট টাইম যে কর্মী, তার কাজ হয়ে যাচ্ছে মূলত পারফরমেন্স ওরিয়েন্টেড। সে আপনাকে কোনো কিছু ডেলিভার করবে, আপনি তাকে পে করবেন, আপনার কষ্ট হবে না। তারপরে যখন আপনার ব্যবসা বেড়ে যাবে, তখন যারা পার্ট টাইম, তাদের যদি ফুল টাইম লাগে, তারা এর মধ্যে কাজ শিখে গেল, তাদেরকে ফুল টাইম হিসাবে নিয়োগ করবেন। ইট উইল বি ইজি। একটা বিষয় মনে রাখবেন, ভুল কোনো মানুষকে নিয়োগ দেওয়ার চাইতে কাউকে নিয়োগ না দেওয়াই ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে না? এটা এই ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি অ্যামাজনের কথা, জেফ বেজোস বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি। উনি প্রথমে কিন্তু গ্যারেজেই কাজ শুরু করেছিলেন। দেখবেন পাশ্চাত্যে সবাই গ্যারেজে কাজ শুরু করে। সেই 1994 সালের কথা, উনি গ্যারেজে প্রথম বই বিক্রি শুরু করেন। একাই অর্ডার নেন, একাই ডেলিভারি দেন, কিন্তু পরবর্তীতে উনি বুঝতে পারেন যে না, এভাবে করলে কোম্পানি বড় হবে না। যদি উনি ওইভাবেই কাজ করতেন বা 2-1 কর্মী নিয়ে কাজ করতেন, এর দিনে আমেরিকার একটা অ্যামাজন একটা বড় একটা দোকান হইতো, কিন্তু অনলাইন স্টোর হতো না সারা বিশ্বে যার উপস্থিতি। উনি ব্যবসাকে স্কেলেবল করতে পারছেন কারণ উনি ভালো একটা টিম ফরমেশন করতে পেরেছিলেন। মাথায় রাখবেন, টিম ফরমেশন কথাটা যত সহজ শোনায়, এটা ততটাই কঠিন। আমাদের দেশে যত ব্যবসা ভুগছে, দেখবেন দক্ষ এবং সুসংগঠিত টিমের অভাবে ঢুকছে। আর সেজন্য বন্ধুরা, যারা ভিডিওটা শুনলেন তাদের কাছে আমার অনুরোধ, যদি মনে করেন ব্যবসাকে টিকিয়ে রাখবেন, এটাকে স্কেলেবল করবেন, তাহলে সব কাজ আমাকে পারফেক্টলি করতে হবে, এই মানসিকতা ত্যাগ করুন। পারফেকশন ইজ এ মিথ। নিজেকে একজন শ্রমিক থেকে লিডারে উন্নীত করুন।
সঠিক মানুষ খুঁজুন যাদের উপরে ভরসা করা যায়, তাদের উপরে কাজ ডেলিগেট করুন। আপনি নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভাবুন, লিডার হিসেবে কাজ করুন। আপনার ব্যবসা বড় হবে এবং সাস্টেনেবলও হবে। সুন্দর একটা টিম ফরমেশন করা, এটাই হচ্ছে ব্যবসা বড় করার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনারা যারা ব্যবসা করছেন তারা কি একা একাই সব কিছু করছেন, নাকি বিজনেস বড় করার জন্য সুগঠিত টিম তৈরি করছেন? আপনি এখন কোন পর্যায়ে আছেন কমেন্টে জানাবেন। যদি কোনো পরামর্শ থাকে আমরা উত্তরে পরামর্শের কথা বলবো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি আপনার ব্যবসায়ী বন্ধু বা যারা ব্যবসা করতে চায় তাদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা আপনার ব্যবসার সঙ্গী হতে চাই। আসসালামু আলাইকুম।